প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর সবাই ভালো থাকার চেষ্টা করো। আমি মোহাম্মদ কামাল হোসেন, সহকারী শিক্ষক গণিত, প্রগ্রেসিভ মডেল স্কুল, ময়মনসিংহ। আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে সপ্তম অধ্যায়ের আমরা অনুশীলনী 7.3 নিয়ে আলোচনা করি। 7.3-এ যা আছে তা হলো লেখচিত্রে সমীকরণের সমাধান। এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করি। আমি পূর্বের ক্লাসে লেখচিত্র কি, বিন্দু পাতন কিভাবে করতে হয় তা দেখিয়েছি। আজকে আমরা আলোচনা করব যে লেখচিত্রের সাহায্যে কিভাবে সমীকরণের সমাধান করা যায়। লেখচিত্রের সাহায্যে সহজেই সমীকরণের সমাধান করা যায় সেটা আজকে আমরা দেখব। তারপরে আমরা একটু পুনরালোচনা করব, সেটা হচ্ছে বিন্দু পাতন কিভাবে করতে হয় সেটা চতুর্ভাগের আলোচনাগুলো আমরা একটু দেখে নিই। যদি পরস্পরচ্ছেদী দুটি লম্ব রেখা পরস্পর অবিন্দুতে ছেদ করে x ও x ড্যাশ হয়, y ও y ড্যাশ, এখানে x ও x ড্যাশ সেটাকে বলা হবে x অক্ষ, আর y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ। আর এটা হলো প্রথম চতুর্ভাগ। ঘড়ির কাঁটা x অক্ষ থেকে ঘড়ির কাঁটা ঘূর্ণনের বিপরীত দিকে আমরা চতুর্ভাগগুলা দেখতে পাই। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কোন বিন্দুর ভুজ পজিটিভ, কুটিও পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে বিন্দুর ভুজ নেগেটিভ, কুটি পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে ভুজ কুটি দুইটাই নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ, কুটি। এইগুলা সম্পর্কে কোন চতুর্ভাগে বিন্দুর x স্থানাঙ্ক y স্থানাঙ্ক কি হবে, ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, সেগুলো তোমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলেই আমরা লেখচিত্রের সমীকরণের সমাধান করতে পারব। এখন দেখো, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, x অক্ষের উপর কোন বিন্দুর কুটি শূন্য আর y অক্ষের উপর কোন বিন্দুর ভুজ শূন্য। তাহলে চলো দেখি আমরা একটা অঙ্ক করি। লেখচিত্রের সাহায্যে কিভাবে আমরা সমীকরণের সমাধান করব। দেখো তোমাদের বইয়ে উদাহরণ 2 দেখো। উদাহরণ 2 কি বলছে? 3x - 6 = 0 সমীকরণটি সমাধান করো এবং লেখচিত্রে সমাধান প্রদর্শন করো। 3x - 6 = 0 একটা সমীকরণ। এই সমীকরণটা প্রথমে বলছে সমাধান করো, তারপর বলছে যে লেখচিত্রে সমাধান প্রদর্শন করো। তাহলে চলো আমরা সমাধান করি। 3x = 6 কি করলাম? কোন বিধি করলাম? পক্ষান্তর বিধি। পক্ষান্তর করলাম না। নেক্সট দেখো, বার x = 6/2, কারণ এখানে 3টা x এর সঙ্গে গুণ হিসাবে আছে, ওই পাশে গেলে বার হিসাবে চলে যাবে। তাহলে সমাধান কি আসলো? সুতরাং সমাধান x = 2। x = 2। তাহলে লেখচিত্র অঙ্কন করব আমরা। লেখচিত্র কিভাবে প্রদর্শন করব দেখো। মুসলাম
লেখচিত্র অঙ্কন। লেখচিত্র লেখচিত্র অঙ্কন। কোন সমীকরণটা কি ছিল? 3x - 6 = 0। 3x - 6 = 0। তাহলে x এর কয়েকটি মান নিয়ে দেখো x এর কয়েকটি মান নিয়ে ওই যে সমীকরণের সমান চিহ্নের বাম পাশটাতে বসাবো। x - 6 এর অনুরূপ মান বের করি, অনুরূপ মান বের করি এবং নিচের শক্তি তৈরি করি এবং নিচের শক্তি তৈরি করি। আসা আমরা একটা শক্তি তৈরি করি। এখানে হচ্ছে x, এখানে কি বসাবো আমরা? dx - 6, আর এখানে আমরা বিন্দুর জন্য 1 আর কাটাবো dx - 6। বিন্দুর পাতলে বিন্দুর স্থানাঙ্ক লিখতে গেলে আমি কি বলছিলাম যে অবশ্যই প্রথম বন্ধনী দিতে হবে। x এর মান আমি 2 বসাই। x এর মান যদি আমি 2 বসাই তাহলে এটা কত হবে? x এর মান 2 বসাইলে 3 × 6 - 6 তার মানে 0। তাহলে কত হলো? 2 0। x এর মান 5 বসাবো। x এর মান যদি আমি 5 বসাই তাহলে 3 × 5 = 15। 15 থেকে 6 গেলে কত থাকে? 9। 5 আরেকটা বসাচ্ছে 6 বসাই। 6 বসাও দেখি। 6 বসাই 318, 18 থেকে 6 গেলে 12। তাহলে কত হলো? 6 12। তাহলে x এর মান 2 বসাইলে আমরা বিন্দু কি পাবো? 2 0 পাবো। 5 বসাইলে বিন্দুটা কি পাই? 5 9 পাই। আর 6 বসাইলে 6 12 পাই। এখন দেখো লেখচিত্র অঙ্কনের জন্য তিনটা বিন্দু কি কি পাইলাম? 2 0 5 9 6 12। এই তিনটা বিন্দু আমরা নিব। এই তিনটা বিন্দু নিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করব। তাহলে আমরা এখানে অঙ্কন করি। আচ্ছা, আমি বিন্দুগুলো লিখে রাখি। 2 0, নেক্সট 5 9, তারপর হলো 6 12। এই বিন্দুগুলো আমরা লিখে রাখতে হবে। কি করব? মনে করি পরস্পর ছেদি দুইটি লম্ব রেখা x ও s ড্যাশ, তারপর হলো y ও y ড্যাশ। যেখানে x ও s ড্যাশ হচ্ছে x অক্ষ, y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ। আর এখানে ও হচ্ছে মূল বিন্দু। আর মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কি? 0 0। মূল বিন্দুর ভুজও 0, কোটিও 0। তাহলে সব কাগজে তো নিশ্চয়ই তোমরা জানো যে ছোট ছোট বর্গক্ষেত্র এরকম থাকে।
আচ্ছা দেখো এরকম সংখ্যা করতে হয়, ছিল y অক্ষ আর ছিল x ছিল x, তাহলে এই দিতে হবে তাই না? এরকম থাকবে হলো সব কাগজ। তাহলে এখন আমরা কি করব, সব কাগজে উভয় অক্ষ বরাবর অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এই বিন্দুগুলো আমরা স্থাপন করব। কি বললাম, সব কাগজে উভয় অক্ষ বরাবর অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ উভয় অক্ষ বরাবর এই যে ছোট ছোট বর্গক্ষেত্রগুলো আছে, একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র একটা বর্গক্ষেত্র, ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে বিন্দুগুলা স্থাপন করব। তাহলে চলো দেখি স্থাপন করি। বিন্দুগুলো আমরা কি পেয়েছিলাম, 2 0 5 9 6 12 2 0। তাহলে অ্যাকচুয়ালি বলতে অবশ্যই বলা উচিত যে 2 0 বিন্দুটি যেহেতু কুটি 0 হইলে বিন্দুটা অবশ্যই x অক্ষের উপর পড়বে, আর যদি কোনো বিন্দুর ভুজ 0 হয় তাহলে বিন্দুটি অবশ্যই y অক্ষের উপর পড়বে। তাহলে এখন দেখো 2 0, তার মানে দেখো 1 2 আর 0 তো এখানে তাই না, তাহলে বিন্দুটা হবে এখানে 2 0, এই যে বিন্দুটা। নেক্সট আসো, নেক্সট কি 5 9, তার মানে দেখো দুইটাই পজিটিভ, ভুজও পজিটিভ কোটিও পজিটিভ, তাহলে প্রথম চতুর্ভাগে হবে 5 9 না, 1 2 3 4 5 আর 9 কোটি 9 এর উপর দিকে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে এই বিন্দুটার নাম কি 5 9। তারপর কত 6 12, তাহলে এই পর্যন্ত 5 ছিল কিন্তু 6 12 ধনাত্মক, তাহলে উপর দিকে উঠবে 12 না, এটা 9 ছিল 9 10 11 12, তাই না 6 এখন বিন্দুগুলো আমরা স্থাপন করব। বিন্দুগুলো স্থাপন করে কি করো, এখন যোগ করো, বিন্দুগুলো পরস্পর সংযোগ করলাম, লেখচিত্রে যোগ করে দেখো। সরি এটা এরকম হবে না, তোমরা স্কেলের সাহায্যে যদি করো, স্কেল ধরে নিয়ে করো তাহলে বিন্দুগুলো ঠিক ঠিক সরল রাখো। তাহলে দেখো তাহলে কি হলো, তারপর বিন্দুগুলো পরস্পর সংযোগ করলে একটি সরল রেখা পাবো। এই সরল রেখাটা x অক্ষকে কি বিন্দুতে ছেদ করছে, 2 0 বিন্দুতে ছেদ করছে। সরল রেখাটা এই যে x অক্ষ, এই x অক্ষটাকে 2 0 বিন্দুতে ছেদ করছে। তাহলে বিন্দুটার ভুজই হবে উক্ত সমীকরণের সমাধান। তাহলে বিন্দুটার ভুজ কত 2, তাহলে এই সমীকরণের সমাধান কত হবে, সমীকরণের সমাধান x = 2। আমরা যখন সমাধান করছিলাম তখনও আমাদের সমাধান কি আসছিল, x = 2। তাহলে সমীকরণ কি করা যায়, গ্রাফ পেপারের সাহায্যে অর্থাৎ লেখচিত্রের সাহায্যেও আমরা ছক কাগজের সাহায্যে আমরা সমীকরণের সমাধান করেও কি পাইলাম, x = 2 পাইলাম। বিন্দু স্থাপন করে আবার একটু বোঝাচ্ছি, দেখো x ও x ড্যাশ হচ্ছে x অক্ষ, y ও y ড্যাশ হচ্ছে y অক্ষ, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দুটা হচ্ছে এখানে মূল বিন্দু। তাহলে আর বিন্দু পাতন আমি আগেই শেখাচ্ছি যে প্রথম চতুর্ভাগে হয় ধনাত্মক প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয়তে মাইনাস মাইনাস, চতুর্থতে প্লাস মাইনাস। এখন দেখো আমরা মেইন সমীকরণটা ছিল কোনটা, 3x - 6 = 0। তাহলে এখানে এই কয়েকটা বিন্দু নিয়ে আমরা 3x - 6 এর অনুরূপ মান বের করছি এবং নিচে ছকটা তৈরি করছি। ছকটা তৈরি করার পরে যে বিন্দুগুলো পাইছি কি কি পাইছি, 2 0 পাইছি, 5 9 পাইছি, 6 12 পাইছি।
স্থাপন করলাম, স্থাপন করে তারপর যোগ করলাম, যোগ করলে একটি সরলরেখা পাওয়া গেল। আর এই সরলরেখাটা 100 কোটি 2 বিন্দুতে ছেদ করলো। আর এই বিন্দুটার ভুজ কত 2, তাহলে হবে সমীকরণের সমাধান হবে x = 2। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমাদের হোমওয়ার্ক লিখে নাও। হোমওয়ার্কটা হবে তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে হোমওয়ার্ক। তোমাদের বইয়ে 13 নম্বর অঙ্ক। হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 7.3-এর 13 নম্বর অঙ্কটা। 13 নম্বরের একটা অঙ্ক আছে, এগুলো হোমওয়ার্ক। সমীকরণের লেখচিত্রের সাথে সমীকরণ সমাধান করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো।